আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন না আমরা কী নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের আমাদের সম্মানিত অতিথি হচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব এবং বিশিষ্ট গবেষক ডক্টর সাদেক সাহেব, এবং সাদেক সাহেবের সাথে আমরা কথা বলছি বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা কথা বলেছি, নির্বাচন কমিশন নিয়ে কথা বলেছি এবং সাংস্কৃতিক অঙ্গনে যার সরব পদাচরণা সেসব নিয়েও আমরা কথা বলেছি প্রিয় দর্শক। এবং বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে বেশ কিছু কলারও তাদের মতামত রেখেছেন এবং একজন কলার জানতে চেয়েছেন প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে এবং সেটি কতদূর এগিয়েছে। এর আগে এই আমাদের স্টুডিওতেই এসেছিলেন নির্বাচন কমিশনার সোহেল হোসেন সাহেব, যিনি অবসরে চলে গেছেন, এবং সেখানেও তিনি বলেছিলেন যে প্রবাসীদের ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারবেন। আমি সাদেক ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রবাসীরা বেশ কিছুদিন থেকে আন্দোলন করছেন এই ভোটাধিকারের ব্যাপারে। এই ভোটাধিকারের ব্যাপারটি এখন কোন পর্যায়ে রয়েছে? বিষয়টি নিয়ে একটু ব্যাখ্যা করা আবশ্যক। সেটি হচ্ছে, প্রথমত ভোটার তালিকায় তার নাম ওঠানো। এখন আমাদের অনেক রকমভাবে মানুষ অনেক সংগ্রাম করে এইসব দেশে আসেন, তারা এখানে এসে সংগ্রাম করে পাচ্ছেন। একটু আগে একজন প্রশ্নকর্তা বলছিলেন কষ্টের কথা, যে আপনারা তাদেরকে নিয়ে আসবেন, তাদেরকে নিয়ে আসলে এখানে কথা বলবেন, তাদের সমস্যাগুলি বলবেন, আমাদেরকে আনতে হবে কোনো কথা নেই, তাদেরকে নিয়ে আসবেন, তাদের কথাগুলো শুনবেন, তাদের বেদনার কথা। কারণ অনেক সংগ্রাম করে মানুষ প্রবাসে এসে নিজে অনেক স্যাক্রিফাইস করে তারা এগুলো তৈরি করেন। বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন দেশে যে ছোট ছোট বাংলাদেশ আপনারা তৈরি করেছেন, এটি অনেকের রক্ত দিয়ে, অনেকের ঘাম দিয়ে তৈরি হয়েছে। আমরা ব্যক্তিগতভাবে আমার সম্পূর্ণ শ্রদ্ধাবোধ আছে তাদের জন্য। আর আমি নিজে এমন একটি এলাকা থেকে এসেছি, সেই এলাকায় অনেক প্রবাসী, স্বাভাবিকভাবে আমার ব্যক্তিগত অনুভূতি এটার সঙ্গে সম্পর্কযুক্ত। বাংলাদেশে অনেক প্রবাসী, আমাদের রেমিটেন্সের একটি বড় অংশ এখান থেকে আসে, এবং তাদের সুখ দুঃখকে আমাদের ধারণ করা উচিত এবং স্মরণ করা উচিত। তবে হ্যাঁ, আপনি যদি বলছেন যে আইন হয়েছে, এটি আইন পাশ হয়েছে, সোহেল স্যার যখন এখানে এসেছিলেন তারপরে এটি আইন হয়েছে, বিগত কমিশন থাকার সময় আইন হয়েছে যে যারা প্রবাসে আছেন, যাদের বাড়ি বাংলাদেশে ছিল বা আছে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন এবং তারা ভোট দিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, বিভিন্ন ক্যাটাগরির প্রবাসী আছেন। যেমন এক ক্যাটাগরির প্রবাসী আছেন, তিনি বাংলাদেশ পাসপোর্ট নিয়ে চলেন কিন্তু হয়তো ব্রিটেনে থাকেন, কিন্তু তার পাসপোর্ট বাংলাদেশের। তিনি হলেন এক ক্যাটাগরির। তিনি সঙ্গে সঙ্গে তার পাসপোর্ট দেখানোর সঙ্গে সঙ্গে তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কেউ আছেন যে তিনি হয়তো ব্রিটিশ পাসপোর্ট নেন, আছে তার কাছে, কিন্তু বাংলাদেশের পাসপোর্টও তার কাছে আছে, অর্থাৎ তিনি একই সঙ্গে সুতরাং তার এটা তিনি স্বাভাবিকভাবেই ভোটার হবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটাধিকার কীভাবে প্রয়োগ করবেন আমি সেটাতে পরে আসছি। 3 নম্বর আরেকটা ক্যাটাগরি আছে, যারা স্বদেশের নাগরিকত্ব ফরগো করে। কোনো কোনো দেশে এরকম নিয়ম আছে যে আপনি যদি সে দেশের নাগরিক হতে চান, তাহলে আপনি পূর্ব নাগরিকত্ব আপনাকে এফিডেভিট করে বাদ দিতে হবে যে আমি সেই নাগরিকত্ব, সেটি আরেকটি ক্যাটাগরি। সুতরাং এই 3 ক্যাটাগরি ব্রড বেইজে 3 ক্যাটাগরির নাগরিককে অন্তর্ভুক্ত করতে হচ্ছে। প্রথম এবং দ্বিতীয় ক্যাটাগরির জন্য কোনো সমস্যা নেই, তৃতীয় ক্যাটাগরিটা একটি জটিল। তারপরও সেটি হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডুয়েল সিটিজেনশিপ, দ্বৈত নাগরিকত্ব সনদটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে থাকে। দ্বৈত নাগরিকত্ব সনদ যারা আছে, তিনি সেই দ্বৈত নাগরিকত্ব সনদ দেখিয়েই ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারেন। যিনি ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবেন তিনি দুটো সুবিধা পাবেন। একটি হচ্ছে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার পর তিনি জাতীয় পরিচয়পত্র পাবেন। আমরা যে পরিচয়পত্র দিই সেটি ভোটার আইডি নয়, এটা ন্যাশনাল আইডি। এবং আইন করে নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হচ্ছে 18+ যাদের বয়স তাদেরকে নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র দিচ্ছে। সুতরাং সেই মুহূর্তে তিনি জাতীয় পরিচয়পত্র পাবেন। এটি হচ্ছে স্বাভাবিক নিয়ম। এখন প্রশ্ন হলো, আমাদের সম্মানিত প্রবাসীরা বলতে পারেন যে আমরা কোথায় গিয়ে এটা হব? দুভাবে হতে পারে। এখনো পর্যন্ত এটা কেন্দ্রীয়ভাবে ঢাকায় হয়, আর এখন যখন আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি তখন আমরা ঘরে ঘরে আমাদের লোক পাঠিয়েছি। এখন যদি কেউ দেশে যান, তিনি কিভাবে হবেন? তার দুটো পথ আছে। একটি হচ্ছে তিনি যদি ঢাকায় পারেন সেটি ভালো, ঢাকায় সরাসরি নির্বাচন কমিশনের জাতীয় নিবন্ধন অনুবিভাগ আছে, যে ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও অফিস অবস্থিত, সেখানে তিনি হতে পারেন তার এইসব পরিচয় দিয়ে। আরেকটি পথ আছে, সেটি হচ্ছে তিনি যে উপজেলায়
বা যে জেলায় বাস করেন সেখানকার নির্বাচন অফিসারের কাছে তিনি আবেদন করতে পারেন, তার এগুলি ফটোকপি দিয়ে সেই জেলা নির্বাচন অফিসার বা উপজেলা নির্বাচন সেটি ঢাকায় পাঠাবেন এবং প্রক্রিয়াকরণ করার যে ব্যবস্থাটি সেটি করবেন, তাকে অবহিত করবেন যে এটি এখন এই পর্যায়ে আছে এবং এইটি আপনাকে করতে হবে। আর যখন নির্বাচন কমিশন উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে জাতীয় পরিচয়পত্র এবং নিবন্ধনের বিষয়টি করতে পারবে, আমাদের কিছু যান্ত্রিক ফ্যাসিলিটিস দিতে হবে। আমাদের অফিসগুলো হয়েছে, যান্ত্রিক ফ্যাসিলিটিসগুলো যেতে হবে, যেমন আপনি ডাটাবেস করার জন্য যে এরকম ক্যামেরা, স্ক্যানার এগুলো আছে, বায়োমেট্রিক্স ডাটা নেওয়ার জন্য আমার টেকনিক্যাল লোক, এগুলো দিতে হবে এবং 1-2 বছরের মধ্যে সেটি হয়ে যাবে। তখন তিনি বাড়িতে বসেই সেটি করতে পারবেন। এখন সেটি কেন্দ্রীয়ভাবে অথবা জেলা বা উপজেলা নির্বাচন অফিসারের মাধ্যমে কেন্দ্রে এসে তাকে সেটা করতে হবে বা তার মাধ্যমে এটা করিয়ে নিতে হবে। ভোটাধিকার প্রয়োগের কথা যেটি বলছেন, ভোটাধিকার প্রয়োগ এখন দেশে যিনি ভোটার তালিকায় থাকবেন তিনি দেশে উপস্থিত হয়ে যে কোনো সময় ভোট দিতে পারবেন। এখন আমি জানি যে এই প্রশ্নের নেপথ্য প্রশ্ন হচ্ছে এই যে আমি লন্ডনে বসে ভোটাধিকার প্রয়োগ করতে চাই। পোস্টাল ব্যালটের একটি ব্যবস্থা আমাদের আছে, কিন্তু পোস্টাল ব্যালটে যেটি জটিল বিষয় সেটি হচ্ছে নির্বাচনের তফসিল ডিক্লেয়ার করার পরে পোস্টাল ব্যালটের জন্য ব্যালট আলাদাভাবে ছাপানো হয়, কিন্তু সেই ব্যালট সংগ্রহ করতে হবে একটা নির্দিষ্ট সময়ে এবং তারিখ দেওয়া থাকবে, সেটা রিটার্নিং অফিসারের কাছে আবার পাঠাতেও হবে। কিন্তু আমরা দেখেছি তাতে রেসপন্স খুব বেশি আসে না, কারণ আমাদের প্রবাসীরা এত ব্যস্ত থাকেন, ওখানে শিডিউল ডিক্লেয়ার হলো, ব্যালট আনবেন, অ্যাপ্লিকেশন পাঠাবেন, ব্যালট আবার পোস্টে পাঠাবেন, এই প্রক্রিয়ায় খুব বেশি রেসপন্স আসে না, যার ফলে এটি একটি জটিল বিষয়। কিন্তু যদি তিনি দেশে উপস্থিত থাকেন তিনি সরাসরি বলতে পারবেন। আর আমাদের এমবেসিগুলো, আমরা ফরেন মিনিস্ট্রির সঙ্গে এই বিষয়ে কথা বলেছি, আমাদের এমবেসিগুলোতে যে লোকবল, আপনি ধরেন এই ইউকেতেই আমাদের কত রাফলি 5 লাখের উপরে লোক আছেন আমাদের। তো এখন তার মধ্যে আপনি ধরেন যদি 18+ হন, তা 2 লাখের মতো লোক ভোটার হয়তো আছেন। তাদের ভোটাধিকারের ব্যাপারটি যদি এমবেসির মাধ্যমে করতে হয়, সেই এমবেসিকে দায়িত্ব নেওয়ার মতো এমবেসি কনসুলার কাজ যেটুকু করে তাতেই তারা অনেক সময় হিমশিম খেতে হয়, কারণ লোকবলের অভাব আছে, স্পেসের অভাব আছে, রিসোর্সের অভাব আছে, যার ফলে এটি একটি জটিল প্রক্রিয়ার বিষয়। দেশে তারা উপস্থিত হয়ে যে কোনো সময় ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন যারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু এখান থেকে ভোটাধিকার প্রয়োগের বিষয়টি হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু এমবেসির মাধ্যমে সেটি করার বিষয়টি আমাদের জন্য আরো অপেক্ষা করতে হবে। কিন্তু দেশে উপস্থিত থাকলে তারা সেটি প্রয়োগ করতে পারবেন। দেশে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে তারা জাতীয় পরিচয়পত্র পাবেন এবং তিনি বিদেশি পাসপোর্ট ধারণ করেছেন বলে তাকে ভোটাধিকার থেকে বা ভোটার তালিকা নেওয়া থেকে বঞ্চিত করা যাবে না, কারণ এই আইনটি পাস হয়েছে। আপাতত এটুকু আপনাকে বলতে পারি।